আমার স্বামী ১৫ দিনের জন্য বিদেশে চলে যাওয়ার পর একদিন আমি ব্যায়াম করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ১৯ বছরের কাজের ছেলেকে দিয়ে তেল মালিশ করতে দিলাম। আর আমার শরীরের সব ক্লান্তি দূর হতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর তার হাতের স্পর্শে আমি একটু অস্বস্তি অনুভব করলাম। তারপর যা হলো সেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আমার নাম অরুন্ধতী। আমি একজন গৃহবধূ। আমার স্বামী রোহিত এবং আমি শহরে বসবাস করি। আমাদের গ্রামে একটি বড় বাড়ি আছে, যেখানে আমি আমার শ্বশুর বাড়ির লোকদের সাথে দীর্ঘদিন ধরে থাকতাম। দীর্ঘ ৭ বছর পর আমরা শহরে চলে আসি এবং আমি একসময় গ্রামের ঘরের কাজকর্ম থেকে মুক্তি পাই। কিন্তু এখানে আসার পর আমি নতুন এক সমস্যা নিয়ে পড়লাম। শহরের জীবন যেমন আরামদায়ক, তেমনি কাজের চাপে অনেক কিছুই সামলাতে হয়। আমার এক শৈশবের বন্ধু তনুশ্রী একই শহরে থাকত। আমি শহরে আসার পর তার সাথে দেখা করতে গেলাম। তনুশ্রী আমাকে দেখে খুব খুশি হলো এবং বলল, অরু, তোমার কাছে একটা অনুরোধ আছে। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। তুমি কি কিছুদিনের জন্য আমার সহকারী সোমনাথকে তোমার বাড়িতে রাখতে পারবে? ওর দেখাশোনা করার কেউ নেই, আর সে তোমার বাড়িতে কাজ করে তোমার সাহায্য করতে পারবে। আমি তনুশ্রীকে বললাম, তুমি তো আমাকে একটা উপকারই করলে। সোমনাথ যদি আমার বাড়িতে থাকে তবে আমিও কিছুটা বিশ্রাম নিতে পারব। সোমনাথ প্রায় ১৯ বছরের একটি ছেলে, যে সব ধরনের কাজ করতে সক্ষম। আমি তাকে আমার বাড়িতে নিয়ে এলাম এবং সে দ্রুত কাজ শুরু করে দিল। সে আমার জন্য রান্না করত, ঘরের কাজ করত এবং আমাকে সব ধরনের সাহায্য করত। কিন্তু আমার স্বামীর সাথে আমার সম্পর্ক নিয়ে কিছুটা দুঃখ ছিল। রোহিত প্রায়ই কাজের জন্য বাইরে থাকত এবং সে আমার শরীরের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিল। একদিন রাতে আমি রোহিতের সাথে একটু সময় কাটানোর চেষ্টা করলাম, কিন্তু সে আমাকে ঠেলে দূরে সরিয়ে দিল। তার কথা শুনে আমার হৃদয় ভেঙে গেল। আমি যখন খুব কষ্টে ছিলাম, তখন সোমনাথ আমাকে এক গ্লাস পানি দিল। সে আমাকে জিজ্ঞাসা করল, দিদি, আপনি কেন কাঁদছেন? আমি আমার সব দুঃখের কথা তাকে বললাম। সোমনাথ আমার কথা শুনে বলল, দিদি, আপনি নিজেকে একটু বদলে ফেলুন, ব্যায়াম করুন, সুস্থ থাকুন। আপনার স্বামী তখন আপনাকে আবার পছন্দ করবে। সোমনাথের কথায় আমি অনুপ্রাণিত হলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেকে পরিবর্তন করব। রোহিত ১৫ দিনের জন্য বিদেশে চলে যান, তাই আমি এই সময়টাকে কাজে লাগানোর সিদ্ধান্ত নিলাম। প্রতিদিন সকালে আমি এবং সোমনাথ হাঁটতে যেতাম এবং সে আমার জন্য একটি ব্যায়ামের রুটিন ঠিক করে দিল। সে আমার খাবারের তালিকা ঠিক করল এবং আমাকে স্বাস্থ্যকর খাবার খেতে উৎসাহিত করল। একদিন আমি ব্যায়াম করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন সোমনাথ বলল, দিদি, আজ আপনি খুব ক্লান্ত। আসুন, আজ আমি আপনাকে তেল মালিশ করে দিই। আমি রাজি হলাম, কারণ আমি সত্যিই ক্লান্ত ছিলাম। সোমনাথ আমার পিঠে তেল মালিশ করতে শুরু করল। তার হাতের কাজ আমার শরীরের সব ক্লান্তি দূর হতে লাগল। কিন্তু কিছুক্ষণ পর তার হাতের স্পর্শে একটা অস্বস্তি বোধ করলাম। যদিও তার কাজে আমি সাধারণত খুশি ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কিভাবে প্রতিক্রিয়া জানাব। তাই আমি চুপচাপ রইলাম। সোমনাথ আমার প্রতিক্রিয়া দেখেই থেমে গেল এবং বলল, দিদি, আপনাকে আঘাত করতে চাইনি, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমি চুপচাপ ছিলাম, কারণ আমি নিজেও বুঝতে পারছিলাম না কি ঘটেছে। সেদিনের পর থেকে সোমনাথ আরও যত্নবান হয়ে উঠল। সে সবসময় আমার পাশে থাকত এবং আমার শরীরের পরিবর্তনগুলো নিয়ে গর্ববোধ করত। আমি লক্ষ্য করলাম সেই পলির অধীনে আমাদের মধ্যে একটি বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে। রোহিত যখন ফিরে এলো, সে আমার পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। সে আমাকে প্রশংসা করল এবং বলল, অরুন্ধতী, তুমি এত সুন্দর এবং ফিট হয়ে গেছ। আমি তোমাকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি। আমি হাসি মুখে তার কথা শুনলাম এবং মনে মনে ভেবেছিলাম, এর পিছনে সোমনাথের প্রচেষ্টা কতটা মূল্যবান। কিন্তু আমি বুঝতে পারলাম সোমনাথের সাথে আমার সম্পর্ক আরও গভীর হয়েছে, যা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেছে। আমি জানি না ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে, কিন্তু আমি জানি সোমনাথ আমাকে যা দিয়েছে তা কখনো ভুলতে পারব না। এই গল্পটি আমাদের শিখিয়ে দেয় যে সম্পর্কের মধ্যে সমস্যা এলে আমরা সঠিক পথে নিজেদের উন্নত করতে পারি। নিজের যত্ন নেওয়া, মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখা সম্পর্কের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে আমাদের ব্যক্তিগত সীমারেখা ও নৈতিকতার প্রতি সচেতনতা থাকা উচিত।
যাতে আমরা ভুল সিদ্ধান্তে না পৌঁছাই। মানুষের সম্পর্কের গভীরতা অনেক সময় আমাদের ভাবনার বাইরে চলে যেতে পারে, কিন্তু তা নিয়ন্ত্রণে রাখা আমাদের ব্যক্তিগত দায়িত্ব। সঠিক চিন্তাভাবনা এবং সচেতনতা আমাদের জীবনের সঠিক পথে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।